সুযোগ কিন্তু আসে না বারবার মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। হচ্ছে না, আজ হবে না, ঠিক কিনা? সুযোগ কিন্তু আসে না বারবার মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। একই ভুল করব না বারবার মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। গর্ব এবার কোরআনের সরকার মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। কতক্ষণ না কে? কোথায় রইলেন শ্রমিক মজুর, কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। সবাই পাবে ন্যায্য অধিকার মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার, ঠিক কিনা? গর্ব এবার কোরআনের সরকার মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ইমাম আবু হানিফা এই কোরআনের জন্য বাতিলের কারাগারে জীবন দিয়েছেন। আমাদের ইমামদের ইমাম হাসানুল বান্না এই কোরআনের বিধান কায়েম করার জন্য জীবন দিয়েছেন। আমাদের রাহবাররা মতিউর রহমান নিজামী এই কোরআনের বিধান কায়েম করার জন্য জীবন দিয়েছেন। আমাদের কোরআনের পাখি যিনি এক টানা 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই কোরআনের পাখিকে বাতিলের কারাগারে জালিম নাস্তিকবাদীরা যাবত 13টা বছর কারাগার রেখে ইঞ্জেকশনের মাঝখানে পুশ করে কোরআনের পাখিকে দুনিয়ার জমিতে বিদায় নিয়েছেন। এই দক্ষিণ খুরিবাড়ি দোলাপাড়াবাসী আপনাকে জানতে চাই, আজ হোক কাল হোক এই কোরআনের বিধানটা কায়েম করার জন্য যদি কোনো দল থেকে ডাক আসে, এই দোলাপাড়াবাসী আপনাকে জানতে চাই, বুকের তাদের ঢেলে দেওয়ার জন্য কারা কারা কোন রাজ কায়েম করার জন্য রাজি আছো? কারা কারা দুই হাত আল্লাহ পাককে দেখান তারা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা সকলে জানেন বলে বাংলাদেশের মাঝখানে যারা একটু সঠিক কথা বলে তাদের প্রতি বিপদ আসে না? ন্যায্য ইনসাফ বাংলাদেশ কায়েম করার জন্য যিনি ওয়াকুত ভাই সৈনিক ছিলেন, জুলাই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড সমন্বয়ক ছিলেন আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে আপনারা জানেন। তিনি ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তেনাকে নাস্তিকবাদীরা বুলেট দিয়ে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই কোরআনের বিধান কায়েম করার জন্য আজ হোক কাল হোক আপনাকে আমাকেও কিন্তু টার্গেট করতে পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সমাজে হাজির আসেন, বাতিলরা হয়তো যায় না, মুসলমানরা জীবন দিতে জানে। মুসলমানরা বাতিলের কাছে কোনোদিন মাথা নত করতে যায় না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সমাজে হাজির যে বক্তব্য দিচ্ছিলাম, আল্লাহ পাক কি করবে? পরীক্ষা। আবার খেয়াল করতেছি কি করবে? পরীক্ষা। কি করবে? পরীক্ষা। এখন আসেন, কেমন পরীক্ষা? যেই দেশের মাঝখানে মুসা পয়গম্বর জন্মগ্রহণ করেছেন সে দেশের নাম মিশর। কোন দেশ ভাই? জোরে বলেন কোন দেশ? জি, মিশর দেশের একজন বাদশা ছিল। সেই বাদশার নাম হচ্ছে আব্দুর রহমান। কি নাম? সোহাগ বলতে হবে, কি নাম? আব্দুর রহমান। আব্দুর রহমানের জীবনী
পরে যেটা পেলাম, আব্দুর রহমান তেনার জীবন দশায় তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করেন নাই। আল্লাহু আকবার। তাইলে যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ কাজা করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ওই ব্যক্তি বলেন তো আসলে ভালো না মন্দ? জোরে বলেন, ভালো না মন্দ? আব্দুর রহমান মিশরের বাদশা। এই আব্দুর রহমানের জীবনে যখন তিনি দেশটা পরিচালনা করতেন, মিশর দেশ যখন পরিচালনা করতেন, আব্দুর রহমান যেহেতু ভালো মানুষ, তিনি জারি করে দিলেন, আজ থেকে মিশরের মাঝখানে কোরআনের আইন চালু করা হলো। সুবহানাল্লাহ খবর না? কিসের আইন ভাই? কোরআনের আইন। কেমন আইন? কোরআন বলেছে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাত ফাকতাউ আইদাহুমা। কোরআন বলেছে চোর এবং চুন্নি যদি ধরা পড়ে তাদের হাত 2 হাত কেটে দাও। এটা কার আইন? জোরে বলেন। আব্দুর রহমান তাই করে। কোরআন বলেছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যেই ব্যক্তি জেনা করলো, জেনাকার এবং জেনাকারী যদি ধরা পড়ে তাদেরকে 100 বেতের আঘাত করো। কত বেতের আঘাত? কোরআন বলেছে 100 বেতের আঘাত করো। এই দোলাপাড়াবাসী একটু মনোযোগ লাগান, কানটা লাগিয়ে দেন। আজকে স্বাধীনতার পর থেকে জেনা, রাহাজানি, ধর্ষণ বন্ধ করার জন্য বলেন তো যত গভর্নমেন্ট ছিল, আইন আদালত দিয়া, প্রশাসন দিয়া, জেনা ব্যভিচার চেষ্টা সবাই কিন্তু কোনোদিন কিন্তু কম করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আপনার কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো রাস্তাঘাটে জেনা ব্যভিচার কি বন্ধ হয়েছে? বুঝেন নাই? বন্ধ হয়েছে। এর মানে বোঝা যায় কোরআনের আইন ছাড়া এই জেনা বন্ধ হওয়া সম্ভব না। আপনার কাছে জানতে চাই, বলেন তো যদি কোনো মানুষ সাইড লাইন দিয়া কারেন্ট পায়, তাহলে ওই ব্যক্তি কি মিটারের লাইন নিতে চায়? যাবে? যেই দেশের মাঝখানে 500 টাকা 200 টাকার মাঝখানে জেনা পাওয়া যায়, সেই দেশের মাঝখানে কিন্তু জেনা বন্ধ করা অত সহজ নয়। জেনা বন্ধ করতে গেলে আল্লাহ বলেছে জেনাকার এবং জেনাকারীকে 100 বেতের আঘাত করো। দোলাপাড়ার যুবকের মাঝখানে এই যে আপনাদের একটা যুবক, ওই দিক দিয়ে একটা মেয়ে ধরা পড়েছে কালকে সকালবেলা, আপনাদের ইউনিয়ন পরিষদের মাঝখানে ওই 2 জন মেয়ে এবং ছেলেকে ইউনিয়ন পরিষদের মাঝখানে প্রকাশ্যে ঝুলিয়ে যদি 100 বেতের আঘাত করা হয়, ওই আঘাতটা যদি প্রত্যেক টিভি চ্যানেল মাঝখানে, এনটিভি, আর টিভি, যমুনা টিভি, যত নিউজ আছে, ঘন্টায় যদি একবার দেওয়া হয়, তাহলে যুবক আর কোনোদিন জেনা করবে না। যুবক বলে ভাই জেনা তো দূরের কথা, আর আমার স্বপ্ন দোষ কোনোদিন হবে না। কথা বলেন ঠিক না ঠিক? 100 বেতের আঘাত দিয়ে দেন। এই ভিডিও করে প্রত্যেক চ্যানেলের মাঝখানে ঘন্টায় একবার দিয়ে দেন। বাংলার যত কোটি মানুষ আছে খালি প্রত্যেক দিন টিভি চ্যানেলে দেখুক, কিসের নিউজ জেনা করছে তাকে 100 বেতের আঘাত, কিসের নিউজ জেনা করছে 100 বেতের আঘাত। ওই যুবক, যেই যুবকের রাতের বেলা ঠান্ডার সময় শুইলে স্বপ্নদোষ হয়, ওই ভিডিও দেখে স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আব্দুর রহমান তাই আইন পাশ করে দিল। আচ্ছা বলেন তো, যে কোনো একটা দেশ থাকলে, বলেন তো দেশ থাকলে দল আছে না নাই? কথা কয় না ভাই? কথা বলতে হবে, আছে না নাই? দল কিন্তু অবশ্যই আছে। আব্দুর রহমানের বিরুদ্ধে ছোট ছোট দলগুলা ষড়যন্ত্র করলো, বলে এইভাবে যদি আব্দুর রহমান এইভাবে যদি কোরআন দিয়া দেশ চালায়, তাহলে আমাদের হাতে মিশরের ক্ষমতা আর কোনোদিন আসবে না। আব্দুর রহমানকে থামাইতে হবে। ছোট ছোট দলগিলা জোট বাঁধলো। জোট বাঁধার পর ছোট ছোট দলগিলা জোটের নাম দিল মহাজোট। কি জোট? কথা বলেন।
মহাজোট মহাজোট গঠন করলো। কোরআন পর একটাই নিয়ম, একটাই প্ল্যান, আব্দুর রহমানকে নামাইতে হবে। মহাজোটের পক্ষ থেকে দফা দিয়ে দিল 101 দিন কর্মসূচি ঘোষণা। কয়দিন? 101 দিন কর্মসূচি ঘোষণা দিয়ে দিল। বলে আব্দুর রহমানকে ক্ষমতা থেকে নামাইতে হবে 101 দিন পর। 95 দিন যখন হয়ে গেল, নামাইতে পারল না। 95 দিনের দিন এক দফা এক দাবি, এক দফা এক দাবি, আব্দুর রহমান সরকারের গদি কবে ছাড়বি? আমাদের বাংলাদেশের মাঝখানে ছাত্র যখন আন্দোলন করলো চাকরি নিয়ে, ইস্যু নিয়ে, কিছুই পারল না। পরবর্তী সময়ে ছাত্রদের দাবি ছিল দফা এক দাবি এক, শেখ হাসিনার কথা হয় না, দফা এক দাবি এক শেখ হাসিনার। ওই যে মহাজোট সরকার ঘোষণা দিয়ে দিল দফা এক দাবি এক, আব্দুর রহমানের পদত্যাগ। কার পদত্যাগ? কথা বলতে হবে, কার পদত্যাগ? 95 দিনের মাথায় মহাজোট সরকারের চাপের ঠেলায় আব্দুর রহমান যখন দল থেকে যখন পদত্যাগ করল, পদত্যাগ করার পরে 96 দিনের মাথায় পদত্যাগ করার পরে আব্দুর রহমান ক্ষমতা থেকে নেমে ডাইরেক্ট বাড়ির মাঝখানে নক দিছে। বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিছে, বিবি দরজা খুলে দাও। আব্দুর রহমানের স্ত্রী দরজা খুলে দিল। ইতিহাসবিদরা বলেন আব্দুর রহমানের স্ত্রীর নাম ছিল সালেহা। কি নাম? ইতিহাসবিদরা বলেছেন এই সালেহা তার জীবন দশায় কোনদিন, আব্দুর রহমানের স্ত্রী সালেহা তার জীবন দশায় কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। আল্লাহু আকবার। আব্দুর রহমান ঘরে বিবিকে সালাম দিল। বিবি সালাম নেওয়ার পর বলে স্বামী গো আপনার কি হয়েছে? বিবি অত কথা করার সময় নাই, গাট্টি গুট্টি বান্ধ বলে কি হয়েছে? স্বামী কি হয়েছে? আপনি না এই মিশরের রানিং সরকার, রানিং গভর্নমেন্ট, রানিং বাদশাহ। ও স্বামী গো জানতে চাই কারণ কি, কিসের জন্য টপা টাপলে গাট্টি গুট্টি বাঁধতে বলতেছো? বলো বলো। বলি স্ত্রী রে, এই দেশের সরকার, এই দেশের গভর্নমেন্ট আর আমি নাই, আমি নাই। বলে গভর্নমেন্ট কে হয়েছে? বলে আমাকে পদত্যাগের মুখে আমাকে ফালাইছে, মহাজোট সরকার গঠন করেছে। বিবিরে তারা সরকার গঠন করার পরে আমার বিরুদ্ধে আইন জারি করেছে, আব্দুর রহমানকে যেখানেই পাবে সেখান থেকে ধরে এনে আমাদের অবৈধ ট্রাইব্যুনালে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আপনার সকলে জানেন ফ্যাসিস্টের আমলে অবৈধ ট্রাইব্যুনাল ছিল, আমাদের রাহবারদেরকে একে 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 ফাঁসির কাস্টে কিন্তু ঝুলাইছিল। বিবি আমি অবৈধ মহাজোট সরকারের কাছে ধরা দিব না, আমি কোন দোষ করিনি, আমি তাদের হাতে ধরা দিব না। কি করা যায়? বিবিরে আজকে রাতের বেলার মাঝখানে আমাদেরকে এই যে দেশ থেকে দেশান্তর হতে হবে, এখান থেকে পালিয়ে যাইতে হবে। এইবার মনে মনে আব্দুর রহমান স্ত্রী বললো, বলে স্বামী গো তাহলে একটা কাজ করা যাক। বলে কি কাজ? বলে আপনার যত আত্মীয় স্বজন আছে চলো তার বাড়িতে আশ্রয় নেই। আব্দুর রহমান বলতেছে না না, আত্মীয় স্বজনদের মাঝখানে ঘাতক থাকতে পারে, আত্মীয়র বাড়িতে আশ্রয় নিলাম। এই দিক দিয়ে মহাজোট সরকারের পুলিশ প্রশাসনের কাছে খবর দিল, আমাকে ধরে নিয়ে গেল। আপনার সকলে জানেন ফ্যাসিস্টের আমলে এক একজন আসামি আত্মীয়র বাড়িতে লুকিয়ে থাকতে কিন্তু শান্তি পায় নাই। কথা কেনা ভাই? আব্দুর রহমান বলতেছে না ধরা দিব না, কি করা যায়? আজকে রাতের বেলায় ফয়সালা করতে হবে, চলো গাট্টি কুটি বান্ধ। ইতিহাসবিদরা বলেছে আব্দুর রহমানের ছেলে ছিল দুইটা। কয়টা ভাই? দুইটা ছেলে ছিল। একটা ছেলের বছর 5 বছর, আরেকটার বছর কিন্তু 8 বছর। বলে স্বামী গো ছোট ছোট বাচ্চাকে নিয়ে আমরা কোথায় যাব, কোথায় রওনা দিব? বলে বিবিরে যেদিকে দুই চোখ যায় আল্লাহ আছে আমাদের সাথে, যেদিকে দুই চোখ যায় ওই দিক দিয়ে রওনা দিতে হবে। টপলা টুপে নিয়া ছোট ছোট দুইজনকে ছেলেকে নিয়া
রওনা দিয়ে দিলেন, চলে গেলেন। মিশর থেকে একটু অতিক্রম করে জঙ্গলের পার দিয়ে চলে গেলেন। জঙ্গলের পারের মাঝখানে চলে যাওয়ার পরে যখন গহীন জঙ্গলে চলে গেলেন, আপনাকে জানতে চাই, বলেন তো জঙ্গলের মাঝখানে বসবাস করে কারা? কারা? পশু পাখি, বাঘ, ভাল্লুক, ঠিক না? জঙ্গলের মাঝখানে চলে গেল, গভীর রজনী, গভীর রাতের বেলা, ছোট ছোট দুইটা সন্তান, খিদার যন্ত্রণে একজন বাচ্চা কেঁদে ফেলছে, বলে আব্বা যান, আমার ক্ষুধা লেগেছে, আমরা এইখানে কেন? এইবার ছেলেকে বলল, বলে ছেলে রে, আমরা তো পলাতক আসামি, এখান থেকে চলে এসেছি। বলে আমার আব্বা যান খুব খিদে লাগছে। স্ত্রী বলতেছে, বলে স্বামী গো, আপনার আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে পারবো, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করা যাবে না। আর স্বামী গো, যা পারো খাবারের ব্যবস্থা করো। আব্দুর রহমান বলতেছে, বলে স্ত্রীরে ভালো করে সে নাও, আমি এই দেশের পলাতক সরকার পতাকার মুখে আমি পালিয়ে আসছি। স্ত্রীরে কি করব, আমার কাছে বর্তমান একটা টাকা করিও নাই। আল্লাহু আকবার। কি নাই? ও বিবিরে, টাকা নাই, কোথাতে খাবো? আর আপনারা জানেন, বলে আমাদের বুজান পালিয়ে যাওয়ার পরে তেনার যে পিএস ছিল, তেনার পিএসের কাছে 450 কোটি টাকা পাওয়া যায়। একটা পিএসের কাছে যদি 450 কোটি টাকা পাওয়া যায়, তাহলে এমপি মন্ত্রীর কি অবস্থা আল্লাহ জানে। ও বিবিরে, ভালো করে শুনে নাও, আমার কাছে কোনো প্রকার টাকা পয়সা নাই। এবার বিবি বলে, স্বামী গো, আমার আঙ্গুলের মাঝখানে একটা আংটি দেখা যায়, সোনার আংটি, এই আংটি নিয়ে আপনি বাজারের মাঝখানে চলে যান। এইবার আব্দুর রহমান বলতেছে, বলে বিবিরে, বাজারের মাঝখানে গেলে মহাজোট সরকারের অবৈধ প্রশাসন আমাকে ধরতে পারে, বলে তাহলে কি করা যায়? বলে বিবিরে, যাইতে পারবো না। স্ত্রী বলতেছে, স্বামী গো, তোমার চাদর দিয়ে মুখটা ঢেকে তুমি অবৈধ সরকারের কাছে তুমি ধরা দিবে না, তুমি কি করো, মুখটা ঢেকে আংটিটা বিক্রি করে কিছু খাবার নিয়ে আসো। এবার আব্দুর রহমান বাজারের মাঝখানে চলে গেল। এখন আপনার কাছে প্রশ্ন করতে চাই, আব্দুর রহমান কোথায় গেল? কোথায় গেছে? জঙ্গলের ওই সাইডে একটা ছিল নদী, মিশরের নদী। এই নদীর সময় যখন আব্দুর রহমান যখন বাজারের মাঝখানে চলে গেছে, তেনার একটা ছেলে পিপেশার মাঝখানে হাহাকার হয়ে গেছিল, আম্মা, ও মা, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, ও মা, এই মুহূর্তের মাঝখানে যদি আমি পানি পান না করি, আমার মনে হয় কলিজারে ফেটে যাবে। ও মা, এই মুহূর্তের মাঝখানে যদি আমি পানি পান না করি, আমার মনে হয় কলিজায় ফেটে যাবে। এইবার মায়ের মন তো মায় না, কি করা যায়? বলে একটা দুইটা ছেলেকে এইভাবে রেখে, দুইটা ছেলেকে রেখে ওই যে আব্দুর রহমানের স্ত্রী নদীর মাঝখানে পানি আনার জন্য আসল দিয়ে যখন নদীর মাঝখানে হেলছে পানি আনার জন্য পানি নিবে, নদীর মাঝখানে ট্রলার দেখা যায়। ট্রলারের মাঝখানে একটা ড্রাইভার আর একটা সওদাগর। ওই সওদাগরের চরিত্র ছিল, যেখানে মহিলা দেখে সেখানে হামলা করে। জোরে কন্ত নাউজুবিল্লাহ। ওই অবৈধ সর্দার ট্রলার যখন চলে আসে, সর্দারের চোখ চলে গেছে মহিলার দিকে। অবৈধ সর্দার কয়, বলে ট্রলারের ড্রাইভার, আমার জীবনের মতো এত সুন্দর নারী কোনোদিন দেখি নাই। ও ড্রাইভার, এই মুহূর্তের মাঝখানে ট্রলারটা কিনারায় নিয়ে যাও, ওই নারীর সঙ্গে একটু কথা বলে আসি। ট্রলারের ড্রাইভার যখন এইভাবে ট্রলারটা যখন একবারে নদীর কিনারায় নিয়ে গেছে, আব্দুর রহমান স্ত্রী সালেহা
পানি একটু নিয়ে যখন ছেলে মেয়ের কাছে যখন জঙ্গলের মাঝখানে প্রবেশ করবে, এই সওদাগর আর ড্রাইভার ট্রলার থেকে নেমে এসে জঙ্গলের মাঝখানে পিছন দিক থেকে আব্দুর রহমানের স্ত্রীকে জড়িয়ে ধরেছে। না, জড়িয়ে ধরে বলে মহিলা তুমি কে? এত সুন্দর মহিলা কোনোদিন দেখি নাই, আমি যা চাই তুমি তা দিয়ে দাও, না দিলে জোর করে আদায় করব। তেনার একটা 8 বছরের সন্তান, তেনার 8 বছরের সন্তান ওই দেখে কর্মকাণ্ড দেখে সওদাগরের পায়ের মাঝখানে হাত দিয়েছে, বলে চাচা, ও চাচা, আমার আম্মাকে ডিস্টার্ব করবেন না। সওদাগর একটা লাথি মেরে বাচ্চাকে ফালাইছে। ফালানোর পরে কি করছে, তেনার আব্দুর রহমান স্ত্রী সালেহাকে কাদের মাঝখানে উঠাইছে, জোর করে উঠাইছে। উঠানোর পরে ট্রলারের ভিতর নিয়ে গেছে। এইবার যারা গুণবতী বলেন তো, যাদের কেউ নাই তার আছে কে? আব্দুর রহমানের স্ত্রী বলতেছে না, এর হাত থেকে বাঁচতে গেলে আমাকে কৌশল অবলম্বন করতে হবে, আমাকে যে কোনো মূল্যে বাঁচতে হবে। এবার মহিলার মাথায় একটা ব্রেন আসছে, বুদ্ধি আসছে। বলে কেমন ব্রেন? বলে এইটাই ব্রেন মাথায় আসছে। বলে ও সওদাগর, তুমি যা চাও আমি তাই দিব, তোমার সাথে ফেস টু ফেস টকশো করতে চাই। বলে কেমন টকশো? বলে তোমাকে একটা প্রস্তাব দিতে চাই, এই প্রস্তাব যদি মেনে নাও, ও সওদাগর, তুমি যা চাও তাই পাবা। এইবার বলে নারী, তোমার কি প্রস্তাব দিয়ে দাও, আমি শোনার জন্য রেডি। এইবার সালেহা ডাক দিয়ে কয়, সওদাগর, এই ট্রলের মাঝখানে তুমি আমাকে আনছো ঠিক আছে, এইখানে আমাকে রাখছো ঠিক আছে, কিন্তু শর্ত হচ্ছে 12 বছর যাবত তুমি যা চাও তাই পাবা। এই জিনিসটা পাবা 12 বছর পর। 12 বছরের মাঝখানে ডোন্ট টাচ মি, আমাকে টাচ করা যাবে না। যদি রাজি থাকো 12 বছর পরে তোমার আর আমার হালাল বিয়ে হবে। বিয়ে হওয়ার পরে যা চাও তোমাকে তাই দিব। সওদাগর ডাক দিয়ে কয়, নারী রে, যেহেতু তুমি আমার ট্রলারের মাঝখানে একবার প্রবেশ করেছ, 12 বছর কেন 14 বছর যদি যায় তাহলে আমি অপেক্ষা করতে রাজি আছি। বলে বলো কি শর্ত? 12 বছর ডোন্ট টাচ মি। আবার আপনার কাছে প্রশ্ন করতে চাই, সালেহার স্বামী আব্দুর রহমান কোথায় গিয়েছে? কোথায় গেছে? নারায়ে তাকবীর। আব্দুর রহমান বাজার থেকে এসে দেখে, বলে তোর স্ত্রী নাই, খাবারের জন্য আনতে গেছে খাবার, এসে দেখে তার স্ত্রী নাই। এবার ডাক দিয়ে কয়, বলে সন্তানেরা, তোমার আম্মুকে কি বাগে নিয়ে গেছে রে? কয় আব্বা জান, আমার আম্মুকে বাগে নেয়, কে নিছে? ওই যে ট্রলার দেখা যায়, সাগরের মাঝপথে ট্রলার দেখা যায়, ওই ট্রলারের ড্রাইভার আর সর্দার আমার আম্মুকে জোর করে নিয়ে ট্রলারের মাঝখানে ঢুকাইছে। না, আপনার কাছে প্রশ্ন করতে চাই, সন্তানরা ক্ষুধার যন্ত্রণা, আব্দুর রহমান বাজার থেকে খাদ্য আনছে, এই দিক দিয়া বিবি, আপন বিবি নুসা শয়তানরা ট্রলারের মাঝখানে নিয়ে গেছে। এখন সন্তানের মুখে খাবার তুলে দিবে না বিবিকে বাঁচাইবে? কোনটা করবে? বিবিকে বাঁচাবে। নারায়ে তাকবীর। বিবিকে বাঁচানোর জন্য ট্রলারে ঝাঁপ দিবে, কিন্তু 2টা সন্তান। কি করা যায়? একটার বয়স 8 বছর, একটার বছর 5 বছর। বড় ভাই ছোট ভাইকে বলতেছে, বলে ভাই
তুমি আব্বার সাথে যাও আম্মাকে আনার জন্য। এ ভাই, তুমি আব্বার সাথে যাও, তুমি আব্বার সাথে যাও আম্মাকে আনার জন্য। এবার ছোট ভাই ডাক দিয়ে কয়, না রে ভাই, তুমি যাও। ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। কথা কয় না? ভাই ভাই কিন্তু গভীর মিল পাওয়া যায়। বিয়ার পরে যদিও আলাদা হয়, আলাদা হওয়ার একটি মাত্র মাঝখান থেকে তৃতীয় পক্ষ ঢুকে যায়। কথা কয় না? কথা মোতাবেক বড় ছেলেকে রেখে ছোট ছেলেকে আব্দুর রহমান কাদের মাঝখানে বেঁধে সাগরের মাঝখানে বিসমিল্লাহ বলে ঝাঁপ দিছে স্ত্রীকে রক্ষা করার জন্য। ঝাঁপ দেওয়ার পর যখন ঝাঁপ দিছে রানিং অবস্থায়, এই দিক দিয়া যেই ছেলেকে মাঝখানে ওই যে জঙ্গলের মাঝখানে রেখে আসলো, ওই ছেলের সামনে একটা হিংস্র বাঘ এসে গেছে। আব্দুর রহমান যখন ঝাঁপ দিছে, ঝাঁপ দেওয়ার পর তেনার ছোট ছেলে বলতেছে, আব্বা পিছন দিক দিয়া তাকান, ভাইকে মনে হয় হারালাম। ভাইয়ের সামনে তো একটা হিংস্র বাঘ এসে গেছে। এই কথা যখন আব্দুর রহমানের কানের মাঝখানে প্রবেশ করেছে, ঝাঁপ দেওয়ার পরে সাগরের মাঝখানে পাক ছিল, ওই পাক খেয়ে আব্দুর রহমান এই দিক দিয়া চলে গেছে, আর তার বাচ্চাটা এই দিক দিয়া চলে গেছে। এখন বলেন তো, বড় ছেলে থাকলো জঙ্গলে, স্ত্রী কোথায়? কোথায়? আব্দুর রহমান গেল এক সাইডে, আর তার ছেলে গেল এক সাইডে। আল্লাহু আকবার। ঘটনাক্রমে এই রকম যখন ঘটনা ঘটে গেল, বলেন তো, মারে আল্লাহ, রাখে কে? আর রাখে আল্লাহ। কথা কয় না? রাখে আল্লাহ, মারে কে? চারজন চার দিক দিয়া। বড় ছেলে বাঘের মুখে, আব্দুর রহমানের স্ত্রী টোলারে, এক ছেলে পাকের মুখে, আব্দুর রহমান পাকের মুখে। দোলাপাড়াবাসী কান লাগান, যেই বক্তব্য দিতে যাচ্ছি আপনি ইমানটা একটু মজবুত করেন, আল্লাহ পাক আপনাকে অবশ্যই অবশ্যই সফলতা আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে চাই, জঙ্গলের মাঝখানে যারা ধনুক দিয়ে শিকার করে তাদের নাম কি? শিকারী। কি নাম? শিকারী জঙ্গলের মাঝখানে আছে। শিকারী দেখতেছে, বলে হায় রে, কার জানি এত ফুটফুটে সন্তানকে বাঘে খাবে, কোন মায়ের সন্তান জানি খালি হয়ে যাবে। শিকারী এইটা দৃশ্য দেখার পর বাঘকে তীর মেরে হত্যা করছে। সুবহানাল্লাহ কবেন না? এইবার ছেলেকে জিজ্ঞাসা করে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোথা থেকে আসছো? সে ডাক দিয়ে কয়, বলে চাচা আমার কেউ নাই, আব্বাজান সাগরের মাঝখানে পড়ে গেছে, ভাইটাও সাগরের মাঝখানে পড়ে গেছে, আমার কেউ নাই। ওই শিকারী কয়, বলে তাহলে ভালোই হইল, আমার ঘরের মাঝখানে কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহ মনে হয় তোমাকে আমার ঘরে দান করেছে। আল্লাহু আকবার। এই ছেলেকে চলে একবারে রক্ষা করে, এই ছেলেকে চলে নিয়া যখন বাড়ির মাঝখানে চলে গেল, ঘটনাক্রমে এখন বলেন তো আব্দুর রহমানের কি হাল হলো, তেনার ছোট ছেলের কি হাল হলো, তেনার স্ত্রীর কি হাল হলো, শোনার প্রয়োজন আছে না নাই? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর।
ছেলেকে নিয়ে চলে গেছে শিকারী। ঘটনাক্রমে আব্দুর রহমান সাগরের মাঝখানে পাক খাইছে। পাক খাওয়ার পরে তেনার ছেলে যখন পাকের মাঝখানে পড়ছে, আচ্ছা বলেন তো, নদীর মাঝখানে জাল ফেলায়, জাল দিয়া মাছ ধরে, তাকে কি বলি? জেলে। কি বলি? জেলে। এভাবে নদীর মাঝখানে জাল ছাপাইছে। ছাপানোর পরে জালের মাঝখানে একটা ওজন ওজন জিনিস দেখা যায়, জাল টানে। জাল টানার পর দেখে একটা জালের মাঝখানে ফুটফুটে সুন্দর 5 বছরের বাচ্চাকে দেখা যায়। এই দিক দিয়া যখন বাচ্চাকে দেখছে, জেলে তো আশ্চর্য হয়ে গেছে। আপনার সকলে জানেন একজন মানুষ বেঁচে আছে কিনা? যদি জানতে চান এইখানে চিপি ধরবেন, যে রকটা যদি ঝাপে তাহলে লোকটা বেঁচে আছে, সুবল করবেন না। দেখে বলে ছোট বাচ্চা বেঁচে আছে। ওই জেলে ছোট বাচ্চাকে নিয়ে বাড়িতে নিয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে 2 ছেলে বেঁচে গেল, বাকি থাকলো আব্দুর রহমান। আব্দুর রহমান কোথায় গেল? মিশরের বর্ডার অতিক্রম করে ফিলিপাইন দেশ। কি দেশ? ফিলিপাইন। কি নাম? ফিলিপাইন। ঘটনাক্রমে কয়েকদিন আগে ফিলিপাইনের দেশের সরকার মারা গেছে। রে আমাদের সরকার কিন্তু মরে নাই, আমাদের সরকার দেশ থেকে পালাইছে। কথা কয় না? ফিলিপাইনের সরকার মরে গেছে। ঘটনাক্রমে সরকার যখন, ফিলিপাইনের সরকার যখন মারা গেছে, নিয়ম অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার, প্রধান উপদেষ্টা, যেমন আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কি প্রধান? তত্ত্বাবধায়ক সরকার দেশকে পরিচালনা করার জন্য দরকার। ফিলিপাইন দেশের মাঝখানে তত্ত্বাবধায়ক সরকার চেয়ারের মাঝখানে বসাইছে। তত্ত্বাবধায়ক সরকার বসার শেষ 2 দিন পরে ফিলিপাইনের দেশের মাঝখানে পেঁয়াজের কেজি 70 টাকা। কয় টাকা? মরিচের কেজি 60 টাকা, তেলের কেজি 220 টাকা। জনগণ চড়াও হয়ে গেল। আরে ঘটনাটা কি? আগের সরকারই ভালো ছিল, তত্ত্বাবধায়ক সরকার এসে মাঝখান দিয়ে প্যাঁচ লাগিয়ে দিল। এই তত্ত্বাবধায়ক সরকার চলবে না, একে পদ একের দাবি তুল। দিনই কুলি মজুর, দিন মজুর, উনিও দাবি করলো আমি সরকার হব। মাস্টার মানুষ, উনিও বলল আমি সরকার হব। আমাদের সভাপতির মতো একজন 5 ওয়াক্ত নামাজি মানুষ, উনিও বলছে আমি সরকার হব। নাপিতে কয় আমি সরকার হব। সবাই যে সরকার হইতে চায়, বলেন তো সে দেশের মাঝখানে ঝামেলা আছে না নাই? প্রধান উপদেষ্টার ভাষণ, উনি বলতেছে সকলে যদি সরকার হতে চায়, আমি সন্ধ্যা 7টার সময় ভাষণ দিব। এই ভাষণে আমি একটা চূড়ান্ত ফয়সলা দিয়ে দিব, এই দেশের হাল হাকিকত কোন দিক দিয়ে ঘুরবে। যদি জানতে চাও, সকাল সন্ধ্যা 7টার মাঝখানে তোমরা খবরের মাঝখানে কান দাও। সন্ধ্যা 7টার মাঝখানে ভাষণ দিয়ে দিল। নাপিত চায় সরকার, কুলি চায় সরকার, কাউকে সরকার দিব না। কয় কি করা যায়? একটা আমার মাথায় বুদ্ধি আসছে। প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার বুদ্ধি বেকাইছে। কি বুদ্ধি? বলে একটা ঘোড়া বা অথবা একটা হাতিকে রেডি করো। হাতের সুর আছে, কি করেন আপনারা? হাতির সুরের মাঝখানে মালা দাও, ওই হাতিকে বশ করাও। হাতি মালা দাও, ওই হাতি যার গলায় মালা পরাবে সে দেশের সরকার হবে। আল্লাহু আকবার। হাতি কি? যার গলায় মালা পরাবে সেই সরকার। এইবার সেনাবাহিনীর প্রধান উনি এবার কাল্লা ঝোকায়, কয় হাতি আমাকে মালা পরাবে আর কাউকে পরাবে না, এটাই চান্স। সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান কয় এটাই আমার চান্স। ইউনিয়ন চেয়ারম্যান কয় 60 সুট পরে হাতির সামনে দাঁড়াইতে হবে, মালা পরাবে। ঘটনাক্রমে
সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেছে। দিনী কুলমজুর, ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, মাস্টার, যত দফাদার, চকিদার, আর্মি, র্যাব, বিডিআর, অল এভরিথিং সবাই লাইন ধরছে। সবাই ভালো মন্দ পোশাক পরে আসছে। এই বলি হাতি কার গলায় মালা পরায়। এবার সেনাবাহিনীর প্রধান হাতির সামনে যায় আর এইভাবে হাতির সামনে এইভাবে মাথা ঝোঁকায়। হাতি তো কাউকে মালা পরায় না। সবার সামনে ঘুরতে ঘুরতে সবাইকে যখন পার করে দিল, পার করে দেওয়ার পরে হাতি আর কাউকে মালা পরায় না। হাতি সেনাবাহিনীর প্রধান কম মালা পরায় না, নৌবাহিনীর প্রধান কম মালা পরায় না, রে চেয়ারম্যান কো মালা পরায় না, চকিদার কো মালা পরায় না। হাতি ওই অঞ্চলটা সংসদ ভবন পার হয়ে বাহিরে চলে গেল। হাতি হাঁটতেছে। এবার সেনাবাহিনীর প্রধান বলতেছে, বলে হাতির মাথা মনে হয় গরম হয়েছে, গরম হইলে আমার গলায় মালা দিবে। সেনা প্রধানের বক্তব্য, হাতির মাথা গরম হয়েছে, ঠান্ডা হলে আমার গলায় কি মালা দিবে। এটাই সুযোগ, এটাই চান্স, এই চান্স হারা যাবে না। সেনাবাহিনীর প্রধান হাতির সামনে ঘুর ঘুর করে, কাউকে মালা পরায় না, চেয়ারম্যান কেউ না, মেম্বার কেউ না। হাতি এক পা দুপা হাঁটি হাঁটি করে সাগরের পার দৌড়ায়। সেনাবাহিনীর প্রধান কয় মাথা গরম হয়েছে, সাগরের মাঝখানে হাতি মনে হয় গোসল দিবে, গোসল দিয়ে হাতি মনে হয় মাথা ঠান্ডা করে আসবে। গোলাপাড়াবাসী এক পা দুপা করে হাতি যখন এই দিক দিয়ে চলে যায়, কারো গলায় মালা পরায় না। ওই যে সাগরের কিনারায় একজন মানুষকে দেখা যায়, সাগরের কিনারার মাঝখানে লাশের মাঝখানে শুয়ে আছে লাশের মতো। এইবার হাতি কি করছে, এক পা দুপা হাঁটি হাঁটি করে ওই যে সাগরের কিনারায় একটা লাশের মতো লোককে দেখা যায়, ওই লাশের গলায় মালাটা পরিয়ে দিছে। একবার জোরে কন্ত আল্লাহু আকবার। যার গলায় মালা পরাইছে আব্দুর রহমান, ওই যে সাগরের পাকের মাঝখানে পড়ছে আব্দুর রহমান, ওই যে মিশরের সরকার, মিশরের বাদশা আব্দুর রহমান সাগরের পাকে পড়ছে, সাগরের কিনারায় জমাইছে, হাতে দিয়ে মালা দিছে। সেনাবাহিনীর প্রধান এইবার কাম খাইছে রে। সেনাবাহিনীর প্রধান লোকটাকে ওঠাইলো, ওঠার পরে এখানে দেখতেছে লোকটা বেঁচে আছে। বেঁচে থাকার পরে জরুরি হাসপাতাল, হাসপাতাল নিয়ে যে লোকটাকে সুস্থ করা হলো। আব্দুর রহমানকে সুস্থ করার পরে হাসপাতালে বেটের মাঝখানে বসানো হয়েছে। বেটের মাঝখানে বসার পরে এইবার সেনাবাহিনীর প্রধান আগে ঠ্যাং দিয়ে সালাম, সালাম আলাইকুম, আল্লাহু আকবার কমেন না। আব্দুর রহমান বলে কেন কেন তোমরা আমাকে কেন সালাম দিচ্ছ? এইবার সেনাবাহিনীর প্রধান বলে স্যার আপনাকে সালাম দেওয়ার কিছু কারণ আছে, তার আগে জানতে চাই বলেন বলেন আপনার কি পরিচয়, আপনার বাসা কোথায়? ও স্যার বলেন বলেন আপনি কোথা থেকে আসছেন? আব্দুর রহমান বলে আমি মিশরের সাবেক সরকার। সেনাবাহিনীর প্রধান বলে যেই সাবেক সরকারকে মুহাজির সরকার পদত্যাগ করাইছে। বলে হ্যাঁ। সেনাবাহিনীর প্রধান বলে স্যার মিশর আপনাকে চিনতে পারে নাই, আমরা ফিলিপাইনের লোকেরা আপনাকে পেয়েছি, আজকে থেকে আপনি আমাদের দেশের বৈধ সরকার। আল্লাহু আকবার। ঘটনা কোন দিক দিয়ে ঘটে গেছে? আব্দুর রহমান ক্ষমতার প্রথম দিন চেয়ারে বসলেন। চেয়ারে বসার পর জরুরি মিটিং সভা, জরুরি ভিত্তিতে মিটিং। এই মিটিং এর মাঝখানে দুইটা সিদ্ধান্ত গ্রহণ করা হলো। কয়টা বুঝেন নাই? কয়টা? নারায়ে তাকবীর। প্রথম সিদ্ধান্ত, এই আমার দেশের মাঝখানে যত ইতিম ইতিম বাচ্চা আছে প্রত্যেক ইতিম বাচ্চাদের জন্য মাদ্রাসা তৈরি। বলে আমার সাথে সাক্ষাৎ করতে যায়, দুইটা আইন যখন জারি করে দিল, দুইটা আইন
জারি করে দেওয়ার পরে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যত বাহিনী আছে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন দোলাপাড়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর। যে এই দিক দিয়ে কাল লাগান দুইটা আইন যখন পাশ করে দিয়েছে, এক, আমার দেশের মাঝখানে যত ইতিম বাচ্চা আছে ইতিমদের জন্য ঘর করে দাও। দুই, যত স্বামী স্ত্রী আছে প্রত্যেক স্বামীকে আমার সাথে দেখা করার জন্য বাধ্যতামূলক। দুইটা আইন জারি করে দেওয়া হলো, আইন কার্যকর করা হলো, মাদ্রাসা করা হলো। ঘটনাক্রমে এই দিক দিয়া প্রত্যেক স্বামী স্ত্রীকে যাচাই বাছাই করার জন্য, যাচাই বাছাই করার জন্য প্রত্যেক স্বামী স্ত্রী চলতেছে। ঘটনাক্রমে ওই যে আব্দুর রহমানের দুইটা ছেলে, আব্দুর রহমানের দুইটা ছেলে, আপনার কাছে প্রশ্ন করতে চাই, আব্দুর রহমানের দুইটা ছেলে বেঁচে আছে না মারা গেছে? কথা না কি আছে? বেঁচে আছে? আল্লাহু আকবার, কান্দা আল্লাহু আকবার। দুইটা ছেলে ইতিমের ওই যে মাদ্রাসায় যুক্ত হয়ে গেল। দুইটা ছেলে যেহেতু বেঁচে আছে, এই দিক দিয়া ইতিমখানায় দুইজনে প্রবেশ করছে। দুই নাম্বার শর্ত, যত স্বামী স্ত্রী আছে প্রত্যেক স্বামীকে আমার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করো। নৌবাহিনী ঘুরতে 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 চলে গেছে ট্রলারের কাছে। ট্রলারের মাঝখানে যে যখন ট্রলারের লক দিছে, বলে এই ট্রলারে কে আছো? কর আমি। তোমার সাথে কে? আমার স্ত্রী। চলো তোমাকে সরকার ডাকছে। কবে না আমি যাব না। কেন? আমার স্ত্রী পর্দা করে, আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আমার স্ত্রী রেখে যাব না। তাহলে কি করা যায়? যাইতেই হবে। কি করা যায়? যাইতে পারি একটা শর্তে। কি শর্ত? এই দেশের মাঝখানে, এই দেশের মাঝখানে যেখানে ইতিমখানা খোলা হয়েছে সেই ইতিমখানা থেকে যে দুইটা ছেলে আমি আমার স্ত্রীর জন্য পাহারা রাখতে চাই, যে ছেলে দুইজন কোনোদিন তাহাজ্জুদের নামাজ কোনোদিন বাদ দেয় নাই, ওই দুইজন ছেলেকে আমি আমার স্ত্রীকে একবারে ডাইরেক্ট আমার স্ত্রীর সামনে রেখে আমি সরকারের সাথে সাক্ষাৎ করতে চাই। কারণ আল্লাহু আকবার। ঘুরতে 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 সরকারের কেন চলে গেছে এমন জায়গায়, অমুক একটা স্বামী স্ত্রী আছে, আসতে চাচ্ছে না। আসতে গেলে সরকারের পক্ষ থেকে দুইজন গার্ড চায়। কেমন গার্ড? যেই দুইজন গার্ড কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। এইবার আব্দুর রহমান ইতিমখানা খবর দিছে, বলে এমন দুইজন বাচ্চা বের করো যেই দুইজন যুবক কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। এইবার ইতিমখানা হুজুর বলে বাচ্চা আমাদের কাছে এমন দুইটা ছেলে আছে, ওই দুইটা ছেলে তার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। আল্লাহু আকবার। তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। সম্মানিত হাজিরিন, আসলে সময় খুব সংকীর্ণ। এখন বাদশাহ আব্দুর রহমানের কি হাল হলো, কেন স্ত্রীর ট্রলারের মাঝখানে আছে, কি হাল হলো, হাকিকত হলো, এটা আমরা শুনতে পারলাম না। শুনতে গেলে আমাদের সময় থাকবে না। তার স্ত্রী কি আসলে বাঁচলো না মরলো? তার স্ত্রী কি ওই যে যিনি মানে লুচ্চা, সে কি আসলে বিয়ে করতে পারলো না পারলো না? তেনার সন্তান কি গাট হলো না হলো না? এগুলা আমাদের শুনতে গেলে অনেক সময় দরকার আছে। সময় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের পথে চলার পূর্ণ বাংলাদেশ চায়। তারাই কিন্তু একমাত্র ছাত্র আন্দোলনের মাঝখানে একবারে ফেজিবাদ সরকারকে বিদায় করছে। কথা বলেন ঠিক না বেটি? সময় হাজিরিন, আপনাদের স্মরণ রাখতে চাই, আপনাদের বলতে চাই, এই বাংলার জমির মাঝখানে যেন ফেসিবাদী সরকার বাংলার জমিন থেকে বিদায় নিয়েছে। আপনার সকলে জানেন বাংলার জমিন থেকে আরেক ফেসিবাদী ছিল, তার নাম হচ্ছে তাসলিম নাসরিন। সেও বাংলার জমিন থেকে বিদায় নিয়েছে। কে কোন দল করে সেটার ভেতর একবার করে নাই। একটাই লক্ষ্য ছিল, তাকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা। আমার মনে হয় আজও যদি বাংলার যত তাওহীদি মুসলিম আছে সব তাওহীদি মুসলমান কে কোন দল করে
সেটার বেদাত ভুলে গিয়ে আরেকটিবার মাত্র নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া একটিবার যদি মাঠে নামতে পারে, নব্য ফ্যাসিস্টরা নাস্তিকবাদীরা বাংলার জমিন থেকে ভারতে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আর একটিবার কোরআনের শাসন দেখতে চাই। কথা বলেন ঠিক না বেটি?